লাইনটা কেটে গিয়েছিল। তো দেখেন কি বলেছিলাম, যখন ইনকম্প্রেসিবল আর স্টেডি হবে, যখন ইনকম্প্রেসিবল আর কি হবে, স্টেডি হবে, তার মানে হচ্ছে ইনকম্প্রেসিবল আর স্টেডি হবে, দেন রো ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ডেল রো বাই ডেল টি সমান 0। ঠিক আছে, তো এই আমাদের রো সমান, আমাদের তো এখানে রো আছে না, এই তো আমাদের এখানে কি আছে, দাঁড়ান আমি করেছি, এই যে এখানে এই 4 নাম্বার রো আছে না, তো রো, তার মানে হচ্ছে এটা সমান 0 যখন আমাদের ইনকম্প্রেসিবল আর স্টেডি, যখন আমাদের ফ্লুইডটা ইনকম্প্রেসিবল আর স্টেডি দেন এটা সমান 0, তার মানে হচ্ছে এটা সমান 0, তার মানে কে থাকবে, ও না, তার মানে ও থাকবে, তার মানে নাবলা ডট রো কিউব একটা সমান 0। তো রো তো স্কেলার, তো স্কেলার দিয়ে তো ভাগ দিতে পারি, তাহলে নাবলা ডট কি থাকবে শেষে, নাবলা ডট কিউব একটা সমান 0, নাবলা ডট কিউব একটা সমান 0। ঠিক আছে, এটাই আনসার। তো এই নাবলা ডট কিউব একটা সমান 0, তার মানে ডাইভারজেন্স কিউ সমান 0। তো আমি নাবলা মানে কি জানি, আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল জেড জানি না, তাহলে আবার কিউব একটা সমান কি জানি, ইউআই প্লাস বি জে প্লাস ডাব্লিউ কে জানি না, তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের জেনারেলি কি, এটা দিয়ে অঙ্ক করতে হয়, জেনারেলি আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটির অঙ্কগুলো এগুলো দিয়ে করতে হয়। যখন আমাদের ইনকম্প্রেসিবল আর স্টেডি হয় তখন আমাদের বলতে হয় ডেল ইউ বাই ডেল এক্স ডেল বি বাই ডেল ওয়াই ডেল ডাব্লিউ বাই ডেল জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা যদি চলে আসে তাহলে আমরা বলবো এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি, ইকুয়েশন অফ কন্টিনিউটি সিদ্ধ করছে। ঠিক আছে, আবার যদি দেখেন কেস 2, ইফ ইন এডিশন টু হোমোজিনিটি অ্যান্ড ইনকম্প্রেসিবল, হোমোজিনিটি মানে হচ্ছে সমসত্ব বা এই আমাদের এই আর কি বলছি, ওই সমমাত্রিক বা সমসত্ব এবং ইনকম্প্রেসিবিলিটি, আর ইনকম্প্রেসিবিলিটি হলে অসংগম্য হলে দ্য ফ্লু ইজ পটেনশিয়াল কাইন্ড, মানে ফ্লুটা হবে, প্রবাহটা হবে আমাদের বিভব প্রকৃতি, চার্জডের যেন কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস নাবলা ফাই, এইটা কিউ ভেক্টরের মান মাইনাস নাবলা ফাই। তো আমরা সেটা এখানে বসিয়ে দেবো, এই ফার্স্ট নন ইকুয়েশন না, তো নাবলা ডট কিউ ভেক্টরের মান কোনটা, মাইনাস নাবলা ফাই। যখন আমাদের হোমোজিনিটি আর ইনকম্প্রেসিবল হবে তখন আমাদের ফ্লুটা পটেনশিয়াল কাইন্ডের হবে। তো পটেনশিয়াল কাইন্ডের হলে কিউ ভেক্টর সমান আমরা মাইনাস নাবলা ফাই বসিয়ে দেবো, এখানে ফাই হচ্ছে আমাদের পটেনশিয়াল ভেলোসিটি। তাহলে আমরা যখন 5 ননে যখন আমরা কিউ ভেক্টরের মান মাইনাস নাবলা ফাই বসিয়ে দেবো, সেটা আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন চলে আসবে। তো এই ল্যাপ্লাস ইকুয়েশনটাই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি, যখন আমাদের সমসত্ব এবং কি বোঝাবে, যখন আমাদের সমসত্ব এবং এই বা সমমাত্রিক এবং ইনকম্প্রেসিবিলিটি মানে অসংগম্য হবে, তখন আমাদের এই যে এখানে ল্যাপ্লাসের সমীকরণটা আছে এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন সমীকরণ আকারে প্রকাশ করতে পারবো, মানে আমরা অবিচ্ছিন্ন সমীকরণকে এভাবেও প্রকাশ করতে পারবো। ঠিক আছে, যখন আমাদের এই জিনিসটা হবে, তখন আমরা ল্যাপ্লাসের ইকুয়েশনটাকে কি করতে পারবো, এই অবিচ্ছিন্নতার সমীকরণ আকারে এটাকে প্রকাশ করতে পারবো, ল্যাপ্লাস ইকুয়েশনটাকে প্রকাশ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের এই থিওরিটা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা নেক্সট এই দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, তারপর হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস, এগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।